শুভ 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 দিন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী 24 সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে নতুনভাবে আমেজ সৃষ্টি হচ্ছে। এদিকে বাজুস জেলা কমিটির বর্তমান সভাপতি সমীর কর্মকারের এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়মের বেড়াজালে আটকা পড়বে বলে অনেকেই জানিয়েছেন। 2026-28 বর্ষে নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের দায়িত্বে থাকার পর একটি নির্বাচন অংশগ্রহণ না করে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। বাণিজ্য সংগঠন বিধিমালা 1994 এর আওতায় নির্বাচিত বা মনোনীত সকল প্রতিনিধির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। এই হিসেবে সমীর কর্মকার টানা 2 বার দায়িত্বে ছিলেন। এতে তাকে আসন্ন নির্বাচনে বিরত থাকতে হবে। বাজুস সূত্র জানান, বর্তমানে সমীর সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5 জুলাই বাজুসের তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। সেখানে সুনির্দিষ্ট আচরণবিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির 4 খ ধারা মতে সমীর কর্মকার এ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা নেই। যদিও তিনি ইতোমধ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিচ্ছেন। বিষয়টি তারা প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের সময় উপস্থাপন করবেন। নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলার 3 জন জুয়েলার্স মালিক জানায়, সমীর চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের মেসার্স লোকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী। ফের জেলা কমিটির নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি জকসিন বাজারে আরেকটি দোকান ঘর নেয়। কিন্তু নিয়ম অনুযায়ী একটি 3 নম্বর দিয়ে একটি প্রতিষ্ঠানই ভোটার হবে। প্রার্থী হওয়ার বিষয়ে সমীর কর্মকার বলেন, বলা যায় না, কেবল তো নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, এটা সময় বলে দিবে আর কি। সবাই তো বলতেছে যে আপনি প্রার্থী, এই বিষয়ে আসলে আপনার না, সেটা যে সময় এগুলো তফসিল অনুযায়ী আপনার হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব আর কি। তফসিল হয়েছে, এখন আপনার হচ্ছে প্রাথমিক ভোটার তালিকা হয়েছে। এ বিষয়ে জানতে বাজুসের লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচনের চেয়ারম্যান মিজানুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, যদি 2 বছর হয়, ওনার 2 বার যদি নির্বাচন হয়, এরপর একবার গ্যাপ দিতে হবে, তারপর আবার ইলেকশন করতে পারবে। এটা হচ্ছে নিয়ম আর কি, যেটা আমাদের টিও রুলস এর বর্তমান বিধান, ওই বিধানের কথা বলছি আপনাকে। 162 জন দিছে, ফর্ম জমা দিছে, 162টা ফর্ম জমা হয়েছে। এখন এখানে যাচাই বাছাই চলতেছে। আমরা 4 তারিখে প্রাথমিক ভোট টানাই দিব আর কি। এর মধ্যে কিছু ত্রুটি নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।